ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতাসহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা হত্যাকারীদের গ্রেফতার করে দ্রুত শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হত্যায় ছাত্রলীগ জড়িত বলে দাবি করেছে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। ক্যাম্পাসে উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের থামানোর পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন ছাত্র সংগঠন। আরও জানাচ্ছেন আর বাদল। বুধবার রাতে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে এক যুবককে আটকে রেখে পিটিয়ে হত্যা করা হয়। মৃত ব্যক্তির নাম তোফাজ্জল হোসেন। সে মানসিক ভারসাম্যহীন বলে জানা যাচ্ছে। মৃত্যুর আগে তাকে ভাতও খাওয়ানো হয়। অমানবিক এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যায় জড়িত সন্দেহে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ আছে এবং তাদেরকে আমরা ক্রস চেক করেছি যখন ফেস টু ফেস হয়েছে, এবং তার ভিত্তিতেই তাদেরকে শনাক্ত করে নিশ্চিত করা হয়েছে এবং আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম চলমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও গণপিটুনি দিয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদকে হত্যা করে উচ্ছৃঙ্খল কিছু শিক্ষার্থী। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুটি হত্যাকাণ্ডে মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে ব্রিং ব্যাক জাস্টিস কর্মসূচিতে সমন্বয়ক লুৎফর রহমান এমন নৃশংস হত্যা বন্ধের দাবি জানান। সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, সাধারণ ছাত্রদের ছদ্মবেশে ছাত্রলীগ এসব হত্যাকাণ্ড ঘটাচ্ছে। কিছু গণমাধ্যমে আমরা দেখেছি তোফাজ্জলকে সবচেয়ে বেশি মারধর করেছেন ছাত্রলীগের সদ্য পদত্যাগ করা উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ সহ একদল শিক্ষার্থী। আর বাদল, RTV, ঢাকা।